বাংলাদেশের চলচ্চিত্র আজকে আর কোনো মানুষ দেখতে চায় না। এটাই বাস্তবতা। হয়তো বছরে একটা সিনেমা আসে, ওই অনেক কিছু ঢাকঢোল পিটিয়ে দিয়ে তারপর দেখতে হয়। কিন্তু আপনি হয়তো জানেন না যে আমাদের চলচ্চিত্রেরও একটা সোনালী অতীত ছিল। আর সেই অতীতটা ছিল ৯০-এর দশক। এক হিসাবে জানা যায় ১৯৯০ সালে বাংলাদেশে প্রায় ৮০টির পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি পেয়েছিল। আর ২০০৪ সালের হিসাব মতে বাংলাদেশের রাজধানী ঢাকাতেই বছরে গড়ে প্রায় ১০০টির মতো চলচ্চিত্র মুক্তি পেয়েছে। যে কোনো পর্যবেক্ষণে স্বাধীনতা ও পরবর্তী বাংলাদেশে ৮০ দশক ও ৯০ দশকের যে সোনালী যুগের চলচ্চিত্র, সেটা মানুষ দেখার জন্য দল বেঁধে সিনেমা হলে যেত। রেকর্ড ভঙ্গ করে অনেক সিনেমা বাংলাদেশ সিনেমার দিক পরিবর্তন করেছে। সে সময়ে সিনেমার নির্মাণ শৈলীতে ছিল নান্দনিকতা, মাধুর্যতা এবং আমাদের সংস্কৃতির পরিচয়। মানুষ তখন দল বেঁধে পুরো পরিবার নিয়ে সিনেমা হলে যেত, কিন্তু আজ আর সেটা দেখা যায় না। তখনকার সিনেমার দৃশ্যায়নে ছিল রুচির নান্দনিকতা। প্রতিটি সিনেমা যেন সমাজ জীবনের বাস্তব চিত্রকে তুলে আনত। সিনেমায় থাকতো বিভিন্ন ধরনের মেসেজ, যেসব মেসেজ তরুণ প্রাণের শিহরণ জাগ্রত, উজ্জীবিত করত। প্রেম ভালোবাসায় প্রকাশিত হতো গভীরতা, স্বাধীনতার প্রতিচ্ছবি, সামাজিক রাজনৈতিক সংঘাতের প্রকাশ হতো, সেটাও ছিল শিক্ষার একটি কৌশল। সব মিলিয়ে যে কোনো ছবিতে পরিচালক মুন্সিরা দেখাতেন সম্পূর্ণ সামাজিক এবং মানবিক দৃষ্টিকোণ থেকে। এ কারণেই তখন মানুষ পরিবার পরিজন নিয়ে একসাথে দল বেঁধে সিনেমা দেখতে যেত। ৯০ দশকে আমরা যখন সিনেমা পাগল, তখন রাজ্জাক কবরী, আলমগীর শাবান আর জয় জয়কার। তখন নায়ক নায়িকার অভাব ছিল না। রহমান, বুলবুল আহমেদ, জাফর ইকবাল, ফারুক, সোহেল রানা, ওয়াসিম, জসিম, ইলিয়াস কাঞ্চন, মান্না, রুবেল থেকে সালমান শাহ পর্যন্ত। কেবল নায়ক নয়, দুর্দান্ত অভিনয়ে বাংলা সিনেমায় তারা প্রত্যেকেই ছিল এক একটি উজ্জ্বল নক্ষত্রের নাম। নায়িকাদের মধ্যে শবনম, সুচন্দা, ববিতা, রোজিনা, অঞ্জু ঘোষ, নূতন, মৌসুমী, শাবনূর পর্যন্ত স্বনামে খ্যাত ছিলেন। এই সময়টায় নায়ক নায়িকার জুটির টান ছাড়াও সিনেমা পাগলারা হলে চলে যেতেন বাংলা সিনেমার বিভিন্ন দক্ষ পরিচালকের নাম শুনেও। এমন সব পরিচালক সিনেমা তৈরি করেছেন যাদের নামেও হলে মানুষের ভিড় জমত। এসব পরিচালকের মধ্যে যাদের নাম মনে করা যেতে পারে তারা হলেন ফাতে লোহানী, জহির রায়হান, আলমগীর কবির, খান আতাউর রহমান, সুভাষ দত্ত, এহতেশাম, চাষী নজরুল ইসলাম, আমজাদ হোসেন, কাজী আকবর, গাজী মাজহারুল আনোয়ার, তানভীর মোকাম্মেল, মমতাজুর রহমান, হুমায়ুন আহমেদ, আজিজুর রহমান, শহীদুল ইসলাম খোকন, শিবলি সাদেক, এ জে মিন্টু, আজিজুর রহমান, দেলোয়ার জাহান ঝন্টু, আলমগীর কুমকুম, নাসিরউদ্দিন ইউসুফ প্রমুখ। তবে প্রথিতদশা এসব পরিচালকের মধ্যে রাজনৈতিক ছবি নির্মাণের মাধ্যমে বাংলা ইতিহাসের নতুন বাঁক এনেছেন কাজী হায়াৎ। দাঙ্গা থেকে শুরু করে আব্বাজান, আম্মাজান, ইতিহাস পর্যন্ত অনেক ব্যবসা সফল ছবি তিনি সিনেমা প্রেমীদেরকে উপহার দিয়েছেন। আবার একটু রহস্য ও কুম্ফু কারাতে সংযোজন করাতে বাংলা সিনেমার আলোকবর্তিতা হয়ে থাকবেন শহীদুল ইসলাম খোকন। তিনি লড়াকু থেকে শুরু করে যোদ্ধা পর্যন্ত অনেক ছবিতেই দর্শকদেরকে হলে টেনে নিয়েছেন। বিকল্প ধারা নামক একটি ছবি নির্মাণ পদ্ধতিকে জনপ্রিয় করে দর্শকদের ভিন্ন স্বাদ স্বনামে খ্যাত হয়েছেন তারকা মাসুদ। মাটির ময়না ছবির মাধ্যমে তিনি বাংলা সিনেমায় আরেক নতুন বাঁক সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। ৯০ দশকের এসব সিনেমায় যারাই নির্মাণ করেছেন তারা আজও দর্শকদের হৃদয়ে অম্লান। আবার কাহিনী, নায়ক নায়িকা, পরিচালক ছাড়াও সে সময় খলনায়কের প্রতিও বিশেষ আকর্ষণ ছিল দর্শকদের হৃদয়ে। এটিএম শামসুজ্জামান, রাজীব, খলিল সহ অনেক খল অভিনেতা দর্শকদেরকে মাত করে রাখতেন তাদের নিপুণ অভিনয়ের মাধ্যমে। সঙ্গে ছিল হাস্যরসের মনোরঞ্জক খান জয়নুল, সাইফুদ্দিন, মতি, হাসমত, তেলিসামাদ, দিলদার সহ অনেকেই হাস্যরসের যোগান দিয়েছে বিভিন্ন রকমের সিনেমায়। বলা প্রয়োজন ৮০ থেকে ৯০ দশকে বাংলা সিনেমায় অনেক ক্ষেত্রেই কৌতুক শিল্পীরা ছবির নায়ক নায়িকার চাইতেও কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি জনপ্রিয় ছিলেন। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় নাম ছিল দিলদার। এমন ঐতিহ্যময় আয়োজন সমৃদ্ধ ছিল আমাদের বাংলা সিনেমার স্বর্ণালী অতীত। দুঃখের বিষয় আজ আর সেই পরিচালক নেই, সেই অভিনেতা অভিনেত্রী নেই, তার চেয়েতেও বড় কথা সেই কাহিনী এবং সংলাপও নেই, যার ফলে আমাদের চলচ্চিত্র তারা সোনালী অতীত হারিয়ে ফেলে আজ প্রায় ধ্বংসের মুখে।